আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। তো তোমাদের সাথে আজ শেয়ার করছি বেগুন ভর্তার রেসিপি। একদম ঝাল ঝাল রেসিপি, গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি বেগুনটা কিন্তু ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করেছি, এটাতে খুব বেশি ভালো লাগে। পানি দিয়ে তোমরা সিদ্ধ করবে না, তাহলে কিন্তু সেটা পানি পানি হয়, অথবা পুড়ে নিতে পারো। পুরো বেগুনের ভর্তা আমি আরেকদিন শেয়ার করব। তো এখানে আমি নিয়েছি শুকনো মরিচ, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। এখানে দুটোই আমি কাঁচা ব্যবহার করেছি, এবং একটা নিয়েছি কাঁচামরিচ কুচি। এটা একটু দিচ্ছি, একটু স্মেলটা ভালো হবে সেই জন্য। তো আমি মরিচটা ভালোভাবে লবণের সাথে কুচলিয়ে নিচ্ছি। প্রথমে শুকনো মরিচটা নিব, এরপরে আমি কাঁচামরিচটা এর মধ্যে অ্যাড করে দিব। তো আমি কিন্তু মশলাটা বেশি নিয়েছি। দেখো, এখানে আমি 2টা পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে বেগুন আছে 5টা বেগুন, কিন্তু খুব বেশি না। তো সামান্য তেল দিয়ে আমি এখন এটা ভালোভাবে মেখে নেব। তো এবার আমি রসুনটা নিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই বাসায় সকলে এটা ট্রাই করবে। আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। গরম গরম ভাতের সাথে বেগুন ভর্তা হলে আর কি কিছু লাগে, সেটা যে কোনো ভর্তাই হতে পারে। যে কোনো ভর্তাই গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। তো এবার পেঁয়াজটা দিয়ে আমি ভালোভাবে মশলাটা মেখে নেব। তোমরা সকলেই কম বেশি পারো। তো আমি বেগুনটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এর আগে একটা বেগুন ভর্তা করেছিলাম, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি, তোমরা দেখতে পারো। তো সেটা আমি একটু ভেজে নিয়েছিলাম। তো আজ করছি ভাতে দিয়ে সিদ্ধ করা, এবং এরপরে আমি করব হচ্ছে আগুনে পুড়ে করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এবার পরিমাণ মতো সরিষার তেল দিচ্ছি। তেল কিন্তু কম হলে সেটা একদমই ভালো লাগবে না। দেখো, আলতোভাবে তোমরা এভাবে মেখে নেবে। ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা ছিল। মরিচগুলোতে কিন্তু খুব বেশি একটা ঝাল নেই, তাই আমি এখানে একটু মরিচের পরিমাণটা বেশি দিয়েছি। খুব বেশি ঝালও না, খুব বেশি একদম কমও না। বেগুন ভর্তায় ঝাল কিন্তু বেশি হলে সেটা মজা লাগে না। তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকে এ পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।